একটি গরু থেকে যদি 20,000 টাকা করেও লাভ হয়, তাও মাসে ইনকাম হইতেছে 50,000 টাকা। 50,000 টাকা দরকার নাই, 5টা গরু লালন পালন করে যদি প্রতি মাসে 30,000 টাকাও ইনকাম করা যায়, আমি মনে করি এর বেশি দরকার হয় না। দেখা যায় 5টা গরু পালন করা তো আহামরি কোনো কষ্টের কাজ বলে আমি মনে করি না। যে দেশি গরু বা ক্রোজের যে গরুগুলো আছে, যেগুলো মোটা তাজা করণের যে একটা সেক্টর আছে, এই সেক্টরে আহামরি কষ্ট আমি মনে করি না। দেখেন যে 5টা গরু থেকে কিভাবে 30,000 টাকা মাসে ইনকাম করা যায়। এই যে গরুগুলা দেখতে পারতেছেন, এইগুলা কিন্তু দেখা যায় যে গত 2 মাস আগে কেনা, আর 1 মাস থাকবে, তারপরে সব কয়টা গরু বিক্রি হয়ে যাবে, আবার নতুন গরু এই খামারে উঠবে। এখন এই যে গরুগুলা কত কম সময়ে কত কম টাকায় মোটা তাজা করা যায়, সেই সম্বন্ধে আপনাদের একটা আইডিয়া দেবো যে কি দানাদারটা খাওয়াবেন এবং কি ইনজেকশনের মাধ্যমে কি মেডিসিনটা আপনারা ব্যবহার করবেন, সেই সকল বিষয়ে আলোচনা করবো আজকের এক ভিডিওর মধ্যে। আমি মনে করি গ্রামে ফ্যামিলির সাথে থেকে যদি এই 30,000 টাকা ইনকাম করা যায়, এর বেশি দরকার হয় না গ্রামে চলার জন্য অন্তত পক্ষে। যাই হোক, দেখেন যে সংসার চালানোর জন্য কয়টা গরু দিয়ে কি শুরু করা উচিত খামার, অনেক ভাইদের প্রশ্ন আছে। এখন তাদের জন্য আমি মনে করি যে এই এক ভিডিওর মধ্যে তাদের সকল প্রশ্নের উত্তর তারা পেয়ে যাবে। প্রথমে আমি আলোচনা করব যে কম টাকায় কিভাবে গরু কিনবেন এবং এক একটা গরু থেকে কিভাবে 20,000 টাকা লাভ হয়। তারপরে আলোচনা করব ভিডিওর শেষের দিকে যে কম সময় কিভাবে মোটা তাজা করবেন, কোন দানাদারটা খাওয়াবেন, কোন ইনজেকশনটা ব্যবহার করবেন। যাই হোক, দেখেন যে প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে কম টাকায় কিভাবে গরু কিনবেন এবং এই যে টাকাটার কথা বললাম, এই টাকাটা কিভাবে ইনকাম করা যায়। দেখেন যে এই যে গরুগুলো দেখতেছেন, গড়ে 35 থেকে 40 হাজার টাকায় গড়ে কেনা, গড়ে প্রতিটা গড়ে কেনা। এখন অনেকে বলবেন যে ভাই এত সুন্দর গরু কি এত কম টাকায় পাওয়া যায়? না, কম টাকায় পাওয়া যায় না। এই গরুগুলো যখন কেনা হয়েছিল তখন এবং সুন্দর ছিল না, তখন বাজারে সব থেকে খারাপ গরু ছিল এইগুলো। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে কেনা হয়েছে যে গরুগুলোর কোনো অসুখ বিসুখ ছিল না, এবং দেখা যায় যে খাবারের অভাবে দেখা যায় এই গরুগুলো শুকিয়ে গেছিল, কিন্তু অসুখের কারণে শুকায় নাই এমন। এবং দেখা যায় বডি যে ফ্রেমটা আছে, ফ্রেমটা বড় ছিল। এইগুলো দেখে তারপর গরুগুলো ক্রয় করা হয়েছিল, এবং বাজারে সব থেকে খারাপ গরুগুলো হওয়ার কারণে দামে কমে কেনা হয়েছে। এখন আপনারা যখন হাটে যাবেন দেখবেন যে সব থেকে খারাপ যে গরুগুলা মানুষ নজর দেয় না, ওইগুলো কিন্তু দাম কম থাকে। ওই সকল গরু বড় ফ্রেম দেখে, বড় বডি দেখে, অসুখ বিসুখ নাই, খাবারের কারণে শুকাই গেছে, এমন গরু যদি কিনতে পারেন 35 থেকে 40 হাজার টাকায় কিনতে পারবেন। আমি মনে করি বাজারে খোঁজ না, তাহলে বুঝতে পারবেন। এখন এই গরুগুলো কম দামে কেনার একটাই কারণ যে এটা বাজারে সব থেকে খারাপ গরু ছিল, এখন সব থেকে সুন্দর গরু হয়েছে। এখন খারাপ গরু কেনার পরে, সুন্দর করার পরে, এখন এটার চাহিদা বেড়ে গেছে। এটা যদি কোনো খামারি পালতেও নাই বা কোনো গৃহস্থী পালতেও নাই, সে এটা থেকে বাচ্চাও তৈরি করতে পারবে এবং এটা মাংসের জন্য রেডি হয়ে গেছে। যাই হোক, এখন এখন কম দামে কিনতে হলে আপনাকে সব থেকে খারাপ গরুটা কিনতে হবে, বাজারের সব থেকে ভালো গরুর মতন রেডি করে ওটাকে বাজারে উঠাতে হবে, তাহলেই চাহিদাটা বেড়ে যাবে। কারণ ভালো জিনিসের উপরে নজর সবারই পড়ে। এখন দেখেন যে এই কম দামে কেনার পরে এই যে 20,000 টাকা আমি বললাম যেটা ইনকামের বিষয় আছে, কিভাবে হয় দেখেন। একটা গরু গড়ে যদি 40,000 টাকায় কেনা হয়, এই যে গরুগুলা 10,000 টাকা ওর খাবার বাবদ, এখন পড়ে গেল 50,000 টাকা। একেবারে যদি সর্বনিম্ন হয় 60,000 টাকা, কিন্তু ওই গরুটা, এই যে গরুটা দেখেন 60,000 টাকা কিন্তু অ্যাভেলেবেল। এটা কিন্তু এখন 1 মাস সামনে আছে মোটা তাজা করণের ক্ষেত্রে, এখন আরো মাংস ধরবে ওর গায়ে, তখনও কিন্তু মাংসের হিসাবে বিক্রি করতে গেলেও 60,000 টাকা দাম হবে। এখন যদি 70,000 টাকা করা যায়, তাহলে বড় বড়ি কিনতে হবে, বড় বড়ি কিনলে 70,000 টাকায় বিক্রি করা যাবে। এখন আমি হিসাব দেবো যে 30,000 টাকা কিভাবে মাসে ইনকাম করা যায়। দেখেন এক একটা গরু থেকে যদি 10,000 বা 15,000 টাকাও বাজে, তাও 5টা গরু থেকে আপনার 3 মাসে 75,000 টাকা, 75,000 টাকাও যদি আসে, দেখেন একের সর্বনিম্ন ধরছি ভাই। কারণ আপনারা নতুন নতুন অবস্থায় আমি ধরবো না যে আপনারা প্রতিটা গরু থেকে 20,000 টাকা ইনকাম করবেন, বিষয়টা এমন না। আপনি প্রথম অবস্থায় কম ইনকাম করবেন, এইটাই স্বাভাবিক। এখন যখন আপনি বুঝে যাবেন, তখন আপনি গরু থেকে বেশি পরিমাণ ইনকাম করতে পারবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখন দেখেন যে যদি 10,000 টাকা গরু বাজে, 5টা গরু থেকে 50,000 টাকা, এবং যদি 15,000 টাকা বাজে, তাহলে 75,000 টাকা। এবং আপনি যখন বুঝে যাবেন, তখন দেখবেন খাবার খরচা কম লাগতেছে, তারপরে আপনার ট্রিটমেন্ট খরচা কম লাগতেছে, তখন কিন্তু লাভ বেশি হবে এমনিতেই, কারণ খাবার খরচা কমে যাইতেছে। যারা সফল এই সেক্টরে, তারা কিন্তু দেখা যায় যে 6 থেকে 7 হাজার টাকা দিয়ে গরু মোটা তাজা করে। অনেকে আছে দেখা যায় যে 10,000, 15,000, 20,000 টাকা দিয়ে মোটা তাজা করে, তাদের ব্যক্তিগত ব্যাপার। কারণ যত আপনি অভিজ্ঞতা অর্জন করবেন, তত কম টাকায় গরু মোটা তাজা করতে পারবেন এবং এখান থেকে প্রফিট করতে পারবেন। যখন আপনার এই গরু সম্বন্ধে একটা আইডিয়া হয়ে যাবে, তখন আপনার 3 মাস দরকার হবে না, 2 মাসেই গরু মোটা তাজা করতে পারবেন। 2 মাসে যদি মোটা তাজা করা যায়, আর যদি 75,000 টাকা 2 মাসে ইনকাম করা যায়, একটা গরু থেকে 15,000 টাকা আহামরি কোনো ব্যাপার না। তাহলেও দেখা যায় যে এখানে কিন্তু মাসে ওই যে 30,000 টাকা কিন্তু ওভার ইনকাম করে যাইতেছে। যাই হোক, ওই কথায় আসবো না। তারপর আসি যে এই যে কোন খাবারের মাধ্যমে কম সময়ের মধ্যে মোটা তাজা করা যায়। দেখেন
যে আমরা কি করি যে এই গরু শুকনো গরুগুলা আমরা খামারে আনার পরে অতিরিক্ত খাবার দিই, পাতলা পায়খানা হয়ে যায়, তারপরে ও লোডটা নিতে পারে না কারণ ও দুর্বল থাকে। সেই ক্ষেত্রে অতিরিক্ত খাবারের দিকে ফোকাস নিয়ে আপনার যে ইনজেকশনের যে একটা বিষয় আছে, দেখেন খাবার তো দেবেনই, একটা দানাদার খাবার আছে অল্প অল্প করে, দানাদার খাবারের পাশাপাশি আপনাকে সব থেকে বেশি যে জিনিসটার উপরে ফোকাস দিতে হবে এটা হলো ইনজেকশন। এখন এটা কি ইনজেকশন দেখেন, যে ভিটামিন এবং ক্যালসিয়াম যে ইনজেকশন গুলো আছে এগুলা কিন্তু গরুকে দেওয়া খুবই জরুরি, আমি মনে করি শুকনো গরুগুলোকে, কারণ ওদের শরীরটা দুর্বল থাকে নতুন অবস্থায়, যখন আনবেন খামারে একেবারে দুর্বল থাকে, তখন আপনাকে এই যে খাবারটা দিবেন, হ্যাঁ এটাও কাজ করে কিন্তু সময় লাগবে বেশি, কিন্তু ইনজেকশনটা দিলে কি হয় যে ক্যালসিয়াম এবং ভিটামিনের ঘাটতিটা খুব দ্রুত কাজ করে, খুব দ্রুত পূরণ হয়ে যায়। এর আগে যে সাধারণ যে চিকিৎসাগুলো আছে, কৃমির ওষুধ, তারপরে লিভার টনিক, জিঙ্ক, মুখে রুচি আনার জন্য, এগুলো তো আপনি দিবেনই, তারপরে খাবারের পাশাপাশি আপনি এই ইনজেকশন উপরে বেশি যদি ফোকাস দিতে পারেন, ক্যালসিয়াম এবং ভিটামিন ইনজেকশনটা খুব দ্রুত কাজ করবে ওদের শরীরে এবং গ্রোথটা বাড়াতে সাহায্য করবে। এর পাশাপাশি আপনি দানাদার তো অল্প অল্প করে খাওয়াবেন, ভুট্টা ভাঙা আছে, তারপর ফিট আছে, তারপর চালের গুঁড়ো আছে, এগুলো মিক্স করে যদি একটা খাবার তৈরি করতে পারেন, তাহলে অল্প টাকায় কিন্তু মোটা তাজা করা যায়। ভাই একটা কথা বলবো, প্রথমেই সবকিছু করা সম্ভব না, আস্তে আস্তে সবকিছু হয়ে যাবে। একটা বা দুইটা গরু দিয়ে শুরু করবেন, আহামরি ইনভেস্ট করার দরকার নাই প্রথম অবস্থায়। তো ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে ইনভেস্ট করবেন। আমি বললাম আর শুরু হয়ে গেলেন, বিষয়টা এমন না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খামার করার আগে ভালো করে খোঁজ খবর নিয়ে খামার করবেন। ধন্যবাদ সবাইকে।